আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা এক সময় এক ছিলাম। এই পশ্চিমবঙ্গ আমাদের ছিল। এই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এখানের মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক। এখানের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই পশ্চিমবঙ্গ আমাদের, ভারতবর্ষ আমাদের। আজকে নাকি এই রংপুর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে সমুচিত জবাব তোমরা পেয়ে যাবা। আমরা ৪৭-এর মতো আমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমরা আমাদের অংশের জন্য আমরা দাঁড়িয়ে যাব। ২০১৪ সালে এই মঞ্চে ঠিক একই জায়গায় মঞ্চ ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ আমরা এখানে বসে, আপনারা কাক ভিজেছিলেন একইভাবে, এবং বেগম জিয়া সহ আমরা এখানে অবস্থান করে তারপরে আমাদের সমাবেশ সফল করেছিলাম। কেন সমাবেশ ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমাদের সমাবেশ ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। ১৯৭০ সালে পাকিস্তানিরা আমাদের ভোটের রায় মেনে নেয়নি, এজন্য আমাদের স্বাধীনতার যুদ্ধ আমাদের করতে হয়েছে। কিন্তু বিগত জানুয়ারি মাসের আমাদের গণভোটের রায়ও মেনে নেয়নি, এজন্য কি আরেকটা যুদ্ধ করতে রাজি আছেন? আমরা যুদ্ধ করতে রাজি, আমরা জীবন দিতে রাজি, তবু আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব বলেছেন যে নাকি জামাতের নেতাদের ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। আমি তো ভেবেছিলাম যখন শুরু করেছে মাননীয় মহাসচিব বলবেন যে আমার পিতার ভূমিকার জন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। আমরা তো চেয়েছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরী বলবে আমার পিতার ভূমিকার জন্য আমি ক্ষমা চাই। বেগম খালেদা জিয়া এখানে বসে বলেছিলেন যে মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা কামারুজ্জামান এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি চেয়েছিলেন। আজকে সেই বিএনপির নেতারা ভুলে গেছেন। আজকে খালেদা জিয়াও নাই, খালেদা জিয়ার বিএনপিও নাই। আজকে জিয়াউর রহমান নাই, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী বিএনপিও নাই। ভারত বিরোধী বিএনপিও নাই, আগ্রাসন বিরোধী বিএনপিও নাই, গণতন্ত্রের পক্ষের বিএনপিও নাই। আজকে তারা আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেয়। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের বিএনপি 11 দলীয় জোটের উচিত ছিল আমাদের প্রথম প্রোগ্রাম এই রংপুর থেকে শুরু করা। কারণ এই রংপুর থেকেই আন্দোলনের দামামা বেজে উঠেছিল। আবু সাইদ যদি জীবন না দিত, হাসিনা পালিয়ে যেত না। জামাত ইসলামীকে যদি নিষিদ্ধ করা না হতো, গণ অভ্যুত্থান হতো না। ইসলামী ছাত্র শিবিরকে যদি নিষিদ্ধ করা না হতো, আবু সাইদরা রাজপথে নামতো না।